হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড নিয়ে। অনেকে বলে থাকে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, কিন্তু মিউচুয়াল ফান্ড আসলে কি, ভালো না খারাপ? অনেকে বলে থাকে ভালো, অনেকে বলে থাকে খারাপ, কিন্তু এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে কনফিউশন, অনেকের অনেক রকমের ভুল ধারণা আছে। সেই ধারণাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো যে মিউচুয়াল ফান্ড আসলে কি এবং কি এর বেনিফিট, কি এর সুবিধা, কি ভালো, কি রকম ফিচার, কত রকমের মিউচুয়াল ফান্ড হয়, আর মিউচুয়াল ফান্ডের রিস্ক কতটা আছে। মিউচুয়াল ফান্ডের এই যে কনসেপ্ট, এটা এডুকেশন পারপাসের জন্য, জাস্ট এডুকেশন পারপাসের জন্য এই মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটি আমি বলছি যে কিভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে, কী রকমের কত রকমের মিউচুয়াল ফান্ড আছে, কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়, তার বেনিফিট কি। কমপ্লিট যে মিউচুয়াল ফান্ডের সাইকেল, এটা জাস্ট এডুকেশন পারপাসের জন্য। যদি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে যান, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে বুঝে আপনি যেটা ভালো মনে করবেন সেইভাবেই ইনভেস্টমেন্ট করবেন। এখানে আপনি কোনো রকম ধরে নেবেন না যে যেটা বলছি সেটাতেই ইনভেস্টমেন্ট করা উচিত, এই রকমের কোনো জিনিস এখানে বলছি না। কারণ এটা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল ফান্ড কি জিনিস এটা বোঝানোর জন্য, সুতরাং এটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে। তো সেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আজকে আমরা কথা বলবো। মিউচুয়াল ফান্ডের পুরো সিরিজ একটার পর একটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। তো আজকে আমরা শুধু মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো যে মিউচুয়াল ফান্ড কি। তো তার আগে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর লাইক করতে ভুলবেন না, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, কোনো রকম কোনো ধারণা, কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে ক্লিক করে কমেন্ট করুন। আমি আমার সামর্থ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্লিজ যে ভিডিওটি দেখছেন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের যত নতুন নতুন ভিডিও আনবো মিউচুয়াল ফান্ডের উপরে, তার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং আপনি এই ইনফরমেশানগুলো খুব সহজে পেয়ে যেতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নিই যে মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন 10 জন বন্ধু প্রত্যেকে 1000 টাকা করে একটা ঝুড়িতে রাখলো। তো ঝুড়িটা ধরুন টাকার ঝুড়ি, যে ঝুড়িতে সব টাকা একসঙ্গে জমা থাকলো এবং তারা একজন এক্সপার্টাইজকে হায়ার করলো। যে এক্সপার্টাইজ এই 10,000 টাকা, 10 বন্ধুর 1000 টাকা করে হলো 10,000 টাকা। তো 10,000 টাকা বিভিন্ন স্টক মার্কেটে, স্টকে, বন্ডে, গভর্নমেন্ট সিকিউরিটিজ, বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করে এবং সেখান থেকে রিটার্ন আসে প্রফিট হিসাবে। এটা হলো মিউচুয়াল ফান্ড। তো এখানে যে বিনের মধ্যে, যে ঝুড়ির মধ্যে টাকাটা থাকলো, এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন মানি পুল বলতে পারেন। সমস্ত বিভিন্ন জায়গা থেকে টাকা এক জায়গাতে আসে, এটা হচ্ছে মানি পুল। তো এখান থেকে যে এক্সপার্টাইজকে হায়ার করা হলো মিউচুয়াল ফান্ডে, সে হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজার বা ফান্ড ম্যানেজার, যে এই ফান্ডটিকে ম্যানেজ করে। এই ফান্ড ম্যানেজার এই ফান্ডটি ম্যানেজ করে। এই ফান্ড থেকে এই ফান্ড বিভিন্ন স্টক, বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটিজ বিভিন্ন জায়গাতে প্রপোর্শনাল ওয়েতে বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করে। তো ইনভেস্টমেন্ট করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে এবং একটা স্টেডি ইনকাম আসতে পারে সেভাবে দেখে ইনভেস্টমেন্ট করা হয়। তার এক্সপার্টাইজের বেসিসে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে রিটার্ন আসে। এটা হলো টোটাল মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট। এবার আমরা দেখে নিই মিউচুয়াল ফান্ড কাজ করে কিভাবে কাজ করে। যে মানি পুল আসে, যে ঝুড়ির মধ্যে যে টাকাটা এলো, যেটাকে মানি পুল বলছি, সেই মানি পুল থেকে টাকা নিয়ে যে ফান্ড ম্যানেজার বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করে। ধরুন সেখানে স্টকের নলেজ থাকার দরকার নেই, আমার ধরুন স্টকের নলেজ নেই, মার্কেটের নলেজ নেই, তো জানার দরকার নেই, কারণ ফান্ড ম্যানেজারই আছে ওইটাকে ম্যানেজ করার জন্য। তো ফান্ড ম্যানেজার বিভিন্ন স্টকে ইনভেস্টমেন্ট করবে, বন্ডে ইনভেস্টমেন্ট করবে তার নলেজের বেসিসে। তো আমার এখানে স্টকের জানার কোনো দরকার নেই, স্টক মার্কেট সম্পর্কে কোনো নলেজ থাকার দরকার নেই। তো ওই ফান্ড ম্যানেজারের দায়িত্ব যে কোথায় আমি কত টাকা ইনভেস্টমেন্ট করলে আমি কিভাবে রিটার্ন পেতে পারি, কতটা রিস্ক নিতে পারা যেতে পারে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে, একটা লং টার্মের বেসিসে সেইভাবে
একটা ডিস্ট্রিবিউটেড ওয়েতে ফান্ড ম্যানেজার এই ফান্ডটাকে কমপ্লিটলি ডিস্ট্রিবিউট করে। তো এই ডিস্ট্রিবিউট করার পর মার্কেটে ডিস্ট্রিবিউট হয়, সেখান থেকে মার্কেট থেকে রিটার্ন জেনারেট হয়, আর সেই রিটার্ন থেকে ইনভেস্টারের কাছে আসে, মানে যারা ইনভেস্টমেন্ট করেছে তার কাছে সেই রিটার্নটা আসে এনএভির মাধ্যমে। এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালু। যে রিটার্নটা আসে সেই রিটার্নটা এনএভি হিসাবে ক্যালকুলেট করে প্রফিট পাওয়া যায়। তো এটা গেল মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। তাহলে যদি এক কথা বলি, মিউচুয়াল ফান্ড বিভিন্ন মানি পুল বা মানি যে রিসোর্স আছে, যে মানি একসঙ্গে জমা হচ্ছে যে টাকা, সেই টাকা ফান্ড ম্যানেজার বিভিন্ন জায়গাতে রিস্ক ওয়াইজ বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করে। সেই ইনভেস্টমেন্ট থেকে মার্কেটের ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসে, সেই রিটার্ন প্রফিট হিসাবে ইনভেস্টারের কাছে আসে। তো এটা গেল মিউচুয়াল ফান্ড এইভাবে কাজ করে। এবার আমরা দেখে নিই মিউচুয়াল ফান্ড কত রকমের, কি কি টাইপের মিউচুয়াল ফান্ড আছে। তো মিউচুয়াল ফান্ড তো বিভিন্ন রকমের টাইপের হতে পারে। বিভিন্ন টাইপের মানে মিউচুয়াল ফান্ডের ডিউরেশন, কত বছরের জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে, কিভাবে রিটার্ন আসছে, তার রিস্ক কতটা, সেই হিসাবে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে মিউচুয়াল ফান্ডে। কিরকম ক্লাসিফিকেশন? ধরুন মিউচুয়াল ফান্ড ফার্স্ট ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে কি? যেখানে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট থাকে। নেক্সট কি? ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডে কি হয়? একটু লো রিস্ক কম হয়, ডেট মিউচুয়াল ফান্ড এটা। নেক্সট হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কি হয় না, ইকুইটি এবং ডেট এই দুটো একসঙ্গে মিশিয়ে ইনভেস্টমেন্ট হয়, মানে যেখানে লং টার্ম প্লাস আরেকটা সেগমেন্ট থাকে লো রিস্ক। এই ধরনের দুটো কম্বিনেশন করে একসঙ্গে ফান্ড তৈরি হয়, যেটা হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। আরেক ধরনের মিউচুয়াল ফান্ড হয় ট্যাক্সের জন্য, ইএলএসএস, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। এই ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম এটা জেনারেলি ট্যাক্স সেভিং পারপাসের জন্য, লং টার্ম ট্যাক্স সেভিং পারপাসের জন্য এই ধরনের মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি আছে। তো এই ধরনের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি ডিফারেন্ট ক্যাটাগরি আছে মিউচুয়াল ফান্ডের। তো মিউচুয়াল ফান্ড আমরা জানলাম মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ড কত রকমের মিউচুয়াল ফান্ড হয়। এবার মিউচুয়াল ফান্ডের বেনিফিট কি, মিউচুয়াল ফান্ডের সুবিধা কি আছে। নাম্বার 1, ডাইভার্সিফিকেশন মানে বৈচিত্র্য, মানে মিউচুয়াল ফান্ড বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট থাকে, মানে ধরুন কিছু স্টকে থাকে, কিছু বন্ড, কিছু সিকিউরিটিজ, বিভিন্ন অ্যাসেট সেক্টরে মিলিয়ে মিশিয়ে বিভিন্ন প্রপোর্শনাল ওয়েতে ইনভেস্টমেন্ট করা থাকে, তাকে একটা ব্যালেন্সিং ওয়েতে বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট হয়, যেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। নেক্সট কি না, অ্যাক্সেসিবিলিটি, মানে খুব সহজে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়, মানে খুব কম পয়সাতে মিউচুয়াল ফান্ড এই ইনভেস্টমেন্টের ফেসিলিটি দেয়, মানে 100 টাকা 500 টাকা থেকেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়। আর নেক্সট কি না, লিকুইডিটি মানে কি, লিকুইডিটি মানে খুব সহজে যখন খুশি উইথড্রল করা যায়, এর কোনো লিমিট নেই যে এখন উইথড্রল করা যাবে না বা 2 মাস পরে করতে হবে, এমনি নয়। কিছু ফান্ড আছে যেগুলো লক ইন পিরিয়ড আছে, না হলে যখন খুশি উইথড্রল করা যায়, মানে এর লিকুইডিটি অনেক হাই থাকে। আর মিউচুয়াল ফান্ডের এই যে বিভিন্ন ধরনের বেনিফিটগুলো থাকে, এইগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ডের বেনিফিট, মানে মিউচুয়াল ফান্ডের এইগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, এইগুলোর এই সুবিধাগুলো মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া যায়। এবার আমরা দেখে নিই মিউচুয়াল ফান্ডের রিস্ক কি ধরনের রিস্ক কাজ করে, কনসিডারেশন কি আছে। মিউচুয়াল ফান্ডের রিস্ক এন্ড কনসিডারেশন বলতে গেলে মিউচুয়াল ফান্ড কখনো রিস্ক ফ্রি নয়। মিউচুয়াল ফান্ড ডিপেন্ড করে মার্কেটের উপরে, মার্কেটের আপ ডাউনের উপরে ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ড, কারণ মিউচুয়াল ফান্ড মার্কেট লিঙ্ক। মিউচুয়াল ফান্ডের যে টাকা, যেটা বলেছিলাম যে ঝুড়িতে টাকা আসে, সেই ঝুড়ির টাকাটা কোথায় ইনভেস্টমেন্ট হয়, বিভিন্ন স্টক, বন্ড, সিকিউরিটিজ, মার্কেটের বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হয়। তো মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, তো মার্কেট যদি ডাউন হয় তো এর ইফেক্ট তো মিউচুয়াল ফান্ডে পড়বে, মার্কেট যদি আপ হয় তার ইফেক্টও মিউচুয়াল ফান্ডে পড়বে। তো মিউচুয়াল ফান্ড কখনো রিস্ক ফ্রি নয়, অবশ্যই রিস্ক আছে। তো মিউচুয়াল ফান্ড কখনো রিস্ক ফ্রি হতে পারে না। আর কি না, ফান্ড ম্যানেজমেন্ট ফিজ আছে, মানে যে ফান্ড ম্যানেজারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, যে ফান্ড ম্যানেজার এই ফান্ডটি মেনটেন করছে, সেই ফান্ড ম্যানেজারের কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করো, তো তার জন্য একটা ফিজ যায়, যেটাকে বলা হয় ফান্ড ম্যানেজমেন্ট ফিজ। মিউচুয়াল ফান্ডের একটা ফিজও ডিডাক্ট হয়।
তার মানে এইগুলো মিউচুয়াল ফান্ডের রিস্ক অ্যান্ড কনসিডারেশনের মধ্যে আছে, মানে এইগুলোকে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের ফিজ স্ট্রাকচারের মধ্যে একটা। তো মিউচুয়াল ফান্ডের ফিজ হয় ফান্ড ম্যানেজমেন্ট এবং মিউচুয়াল ফান্ডের রিস্ক হচ্ছে মার্কেট ডিপেন্ডেন্ট বলে, মার্কেট ওরিয়েন্টেড, তাই এখানে রিস্ক অবশ্যই রিস্ক আছে। এবার লাস্ট দেখে নিই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কি করে করা যায়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আর একটা হচ্ছে লামসাম, মানে কি একসঙ্গে ইনভেস্টমেন্ট করা যায়, অনেক টাকা একসঙ্গে ইনভেস্টমেন্ট করা যায়। আর একটা হয় এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে পার মান্থ একটা পার্টিকুলার অ্যামাউন্ট পার মান্থে ইনভেস্টমেন্ট হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে, যেটাকে বলা হয় এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এটা গেল টোটাল মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট। তো মিউচুয়াল ফান্ড কি আমরা জানলাম, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে আমরা জানলাম, মিউচুয়াল ফান্ড কত রকমের এটা আমরা জানলাম, কি কি টাইপের মিউচুয়াল ফান্ড হয়, মিউচুয়াল ফান্ডের রিস্ক এবং কনসিডারেশন এটা জানলাম যে এটা রিস্ক কি আছে, কি কি বিবেচনা করা উচিত মিউচুয়াল ফান্ডে, আর মিউচুয়াল ফান্ডের বেনিফিট কি আছে সেটা জানলাম, এবং মিউচুয়াল ফান্ডে ফাইনালি কিভাবে ইনভেস্টমেন্ট করা যায় সেই প্রসেস জানলাম। এটা হলো কমপ্লিট মিউচুয়াল ফান্ডের প্রসেস। তো বন্ধুরা, এটা ছাড়া যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তো প্লিজ রিকোয়েস্ট অবশ্যই করে কমেন্ট করুন, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকি মিউচুয়াল ফান্ডের উপরে যত ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং খুব সহজেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবেন। এবং অবশ্যই করে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।